নমস্কার বন্ধুরা, সবাইকে অর্থমণ্ডল চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সুন্দর একটি গোলাপ গাছরা টিউটোরিয়াল। এখানে আমি বেশ কিছু পরিমাণ বড় সাইজের গোলাপ নিয়েছি। আমি এখানে 2 কালারের গোলাপ নিয়েছি। আপনারা চাইলে একটা কালার বা আরও বেশি কালার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি গোলাপের পেছনের ডাঁটাটা কেটে নিয়েছি। এখানে 12 ইঞ্চি লম্বা করে 1 ইঞ্চি রিবন কেটে নিয়েছি। আমি গাজরাটা 12 ইঞ্চি লম্বা করব, আর পাশে 6 ইঞ্চি করে হাফ ইঞ্চি রিবন আমি এখানে আটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় রিবনটাও লাগাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এখানে ছোট রিবনটা লাগানোই বেশি ভালো, তাই আমি এখানে ছোট রিবনটা লাগিয়ে নিয়েছি। আর এই গাছটা তৈরি করা কিন্তু খুবই সোজা। আপনারা চাইলে খুব সহজেই এই গোলাপ ফুলের গাছটা তৈরি করে নিতে পারেন। এখন আমি বেশ কিছু পরিমাণ আঠা দিয়ে এক একটা ফুল এখানে লাগিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুলগুলো কিন্তু এখানে লাগিয়ে নেবেন। আমি এখানে প্রথমে সাদা এবং তারপরে লাল, এভাবে পুরো 12 ইঞ্চি লম্বা রিবনটা একের পর এক গোলাপ ফুল দিয়ে লাগিয়ে নেব। তাতে আমার যে কয়টা গোলাপ ফুল লাগে আমি সেই কয়টা এখানে গোলাপ দিয়ে দিচ্ছি। আর যদি আরও বেশি লম্বার দরকার হয় বা কারো খোপা যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু রিবনটা আর একটু বড় করে কেটে নেবেন। সাদা ফুলটা লাগানোর পরে দেখেন আমি আরও কিছু পরিমাণ আঠা দিয়ে এখানে লাল ফুলটা লাগিয়ে নেব। একটা সাদা একটা লাল, এভাবে আমি পুরো 12 ইঞ্চি লম্বা রিবনটাতে এই গোলাপ ফুলগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি। আমি পুরো 12 ইঞ্চি লম্বাটাই আমি এখানে লাগিয়ে নিয়েছি। এখন এই কিছু কিছু ফাঁকা অংশে আমি কিছু রেণু কেটে নিয়েছি, সেই রেণুগুলো এখানে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই রেণুগুলো নাও দিতে পারেন, আর যদি পছন্দ হয় তাহলে এখানে রেণুগুলো বসিয়ে দেবেন। আর যদি না হয় হালকা আঠা দিয়ে এই গোলাপের পাপড়িগুলো লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আর ফাঁকা থাকবে না। আমি এখানে গোল্ডেন কালারের রেণু ব্যবহার করছি, এতে গাজরাটা আরও বেশি গর্জিয়াস হবে, তাই আমি কিন্তু এখানে রেণুগুলো লাগিয়ে নিচ্ছি। আমি এই ফাঁকা অংশে ভালোভাবে আঠা দিয়ে সুন্দর করে রেণুগুলো একটা একটা করে লাগিয়ে নেব। এই খালি জায়গাটুকু ভরাট হয়ে যাবে, আর এই গাজরাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। আঠা দিয়ে কিছু সময় চেপে ধরে রাখবো, তাহলে কিন্তু এটা লেগে যাবে। এভাবে সম্পূর্ণ ফাঁকা জায়গায় আমি একটা একটা করে রেণু বসিয়ে দিচ্ছি বা 2টা করে রেণু বসিয়ে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ গাজরাটা আমি ভরাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর একটি গাজরা তৈরি হয়েছে। আপনারাও খুব সহজে এভাবে একটা গাজরা তৈরি করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন কোনো টিউটোরিয়ালের জন্য আমাকে অবশ্যই বলবেন। টাটা।